নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগেই ফেব্রুয়ারির 18 তারিখে আমি হুমায়ুন কবিরকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই ফেসবুক পোস্টে আমি লিখেছিলাম, হুমায়ুন কবিরের নতুন দল যদি 1 থেকে 2টোর বেশি আসন পায় তাহলে আপনারা আমার নাম বদলে দেবেন। সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। এখনও যদি আপনারা আমার ফেসবুকে গিয়ে দেখেন ফেব্রুয়ারির 18 তারিখে সেই পোস্ট রয়েছে, আমি কিন্তু ডিলিট করিনি। আমি এখনও মনে করি হুমায়ুন কবির 1-2টো আসন যদি জিততে পারে তাহলে সেটাই অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় কিছু মিডিয়া এবং কিছু ইউটিউবাররা হুমায়ুন কবিরকে নিয়ে অনেক মাতামাতি করেছিল, অনেক নাচানাচি করেছিল, অনেক বড় বড় দাবি করেছিল, কিন্তু আমি কোনো পাত্তা দিইনি। যারা আমাকে নিয়মিত দেখেন, আমার যারা নিয়মিত দর্শক রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, তারা এটা খুব ভালো করেই জানেন আমি কিন্তু হুমায়ুন কবিরকে নিয়ে সেইভাবে কোনো ভিডিও করিনি। আমি কোনো দাবি করিনি যে হুমায়ুন কবির এই প্রভাব ফেলবে, সেই প্রভাব ফেলবে, এগুলো কথা আমি কিন্তু বলিনি। আমি এখনও মনে করি হুমায়ুন কবির 1-2টো আসন যদি জিততে পারে তাহলে সেটা অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, আমি তো কোনো বড় রাজনৈতিক বিশ্লেষক না বা রাজনৈতিক পণ্ডিত না, আমার মতো একজন ক্ষুদ্র মস্তিষ্কের মানুষও যদি এটা বুঝতে পারে যে ছাগলকে দিয়ে কখনো জমি চাষ হয় না, যতই মিডিয়া হাইলাইট করার চেষ্টা করুক না কেন, যতই মিডিয়া একজন অযোগ্য, অশিক্ষিত, অপদার্থ নেতাকে উপরে তোলার চেষ্টা করুক না কেন, কাজের কাজ কিছুই হবে না। আমার মতো একজন ক্ষুদ্র মস্তিষ্কের মানুষ যদি এটা বুঝতে পারে তাহলে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা এত বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে, তারা কি এটা বুঝতে পারেনি? কংগ্রেসের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই হুমায়ুন কবির রেজিনগর থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। তারপর অধীর রঞ্জন চৌধুরীও একেবারে হুমায়ুন কবিরের গালে জুতোর বাড়ি মেরে বলে দিয়েছে এতে আমাদের কিচ্ছু যায় আসে না, হুমায়ুন কবিরের সঙ্গে আমরা কোনো রকম আলোচনা করিনি, আমরা বলিনি হুমায়ুন কবিরকে প্রার্থী প্রত্যাহার করে নিতে, আমরা আমাদের মতো করেই লড়বো। আজকে আপনারা নিশ্চয়ই শুনেছেন আসাদউদ্দিন ওবেসির এআইএমআইএম পার্টি, যে আসাদউদ্দিন ওবেসি পশ্চিমবঙ্গে এসে হুমায়ুন কবিরের সঙ্গে হুমায়ুন কবিরের দলকে সমর্থন করার কথা দিয়েছিল, সমর্থন দিয়েছিল, সেই আসাদউদ্দিন ওবেসিও তার সমর্থন কিন্তু আজকে তুলে নিয়েছে হুমায়ুন কবিরের থেকে। এআইএমআইএম পার্টি হুমায়ুন কবিরের থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এবার আপনারা আমাকে বলুন, এই 2 পয়সার নেতা যার পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো গুরুত্বই নেই, একজন জোকার, তার সঙ্গে বিজেপি 1000 কোটি টাকার ডিল করবে? এটা তো পশ্চিমবঙ্গের একটা বাচ্চা ছেলেও, অবুঝ ছেলেও বিশ্বাস করবে না। বিজেপির নেতৃত্ব এত বড় বোকাচন্দ্র না যে হুমায়ুন কবিরের সঙ্গে 1000 কোটি টাকার ডিল করবে। আর এটা আমি একেবারেই বিশ্বাস করি না যে হুমায়ুন কবির মুসলিম ভোট কাটতে পারবে। আপনারা যাই বলুন না কেন, আমি আগেও বিশ্বাস করতাম না, এখনও বিশ্বাস করি না। বাবরি মসজিদের জন্য মাথায় করে ইট আনতে পারবে মুসলমানরা, বাবরি মসজিদের জন্য চাঁদা দিতে পারবে, কিন্তু হুমায়ুন কবিরকে ভোট দেবে না। আপনারা অনেকেই হয়তো আমার সঙ্গে সহমত হবেন না, কিন্তু আমার এটাই মত, আমার এটাই বক্তব্য। আমি মনে করি হুমায়ুন কবির মুসলিম ভোট ভাগ করতে পারবে না। হুমায়ুন কবিরের সেই ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এখনও পর্যন্ত হুমায়ুন কবিরের সেই গুরুত্ব নেই। হুমায়ুন কবির আমার কাছে মনে হয় একটা পলিটিক্যাল জোকার, রাজনৈতিক জোকার, তাছাড়া আর বেশি কিছু নয়। মুসলিম ভোট যদি কোনো রাজনৈতিক দল ভাগ করতে পারে তাহলে সেটা হচ্ছে আইএসএফ, নওশাদ সিদ্দিকীর দল মুসলিম ভোট ভাগ করতে পারে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কংগ্রেস মুসলিম ভোট কিছুটা ভাগ করতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে বাইরন বিশ্বাস জিতেছিল মুর্শিদাবাদ থেকে। সিপিএম কিছুটা হয়তো মুর্শিদাবাদ, মালদাতে মুসলিম ভোট ভাগ করতে পারে। এমনিতেই মুসলিম ভোট ভাগ করার আর কোনো প্রয়োজন নেই। এসআইআরে যেভাবে মুসলিমদের নাম বাদ গেছে, এরপরে আর মুসলিম ভোট ভাগ করার কোনো প্রয়োজন নেই। যাদের নাম বাদ গেছে তাদের পরিবারের সদস্যরা তৃণমূলকে আর ভোট দেবে না। আমি গতকালকের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম মুসলিম ভোট কিছুটা কংগ্রেস পাবে, কিছুটা সিপিএম পাবে, কিছুটা আইএসএফ পাবে। আইএসএফও তো প্রার্থী দিয়েছে, আইএসএফ পাবে, হুমায়ুন কবির পাবে না। হুমায়ুন কবিরের কোনো গুরুত্বই নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। এবং আপনারা মিলিয়ে নেবেন 4 তারিখে যখন নির্বাচনের ফল ঘোষণা হবে, এই ভিডিওটা তো আর ডিলিট করবো না আমি, আমার চ্যানেলে থাকবে। আজকের তারিখটা মনে রাখুন এবং এই ভিডিওটা আপনারা তখন দেখে নেবেন। আমি ঠিক বলছি না ভুল বলছি, ভুল হতেই পারি, আমি তো সব কিছু বুঝি বা আমি সব জানি এরকমটা আমি মনে করি না। হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয় না আমি ভুল হব। যতটুকু আমি বুঝি, আমার ক্ষুদ্র মস্তিষ্ক যতটুকু বোঝে, সেটা দিয়ে আমি বলতে পারি যে হুমায়ুন কবিরের কোনো ভ্যালুই নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে, কোনো গুরুত্ব নেই। আর হুমায়ুন কবিরের মতো এই 4 আনা 2 পয়সার নেতার সঙ্গে বিজেপির মতো একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা এত বছর ধরে সেন্ট্রালে ক্ষমতায় রয়েছে, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে,
নিজেদের দমে ক্ষমতায় রয়েছে, এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেই রাজনৈতিক দলের নেতৃত্ব 1000 কোটি টাকার ডিল করবে, 1000 কোটি টাকা হুমায়ুন কবিরকে দেবে। এখন হুমায়ুন কবিরের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা এআই ভিডিও নাকি আসল ভিডিও, সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। যদিও আমি অনেক এক্সপার্টের সঙ্গে কথা বলেছিলাম, আইটি এক্সপার্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম যে এটা কি এআই ভিডিও হতে পারে। অনেকেই বলেছেন যে না, এআই ভিডিও কিন্তু হতে পারে না। তবে তৃণমূলের সঙ্গে হুমায়ুন কবিরের যোগসূত্র রয়েছে। হুমায়ুন কবির একটা সময় বলেছিল না যে আমি জিতে জামাই আদরে আবার তৃণমূলে যোগ দেব। এই হুমায়ুন কবিরকে দল তৈরি করে দেওয়ার পেছনে তৃণমূলের মদত রয়েছে। আমি এই কথা আগেও বলেছি। অনেক বিজেপির নেতারা হয়তো, কর্মীরা হয়তো এটা বিশ্বাস করতে চান না, কিন্তু এটা তৃণমূলের একটা প্ল্যান, এটা আইপ্যাকের একটা প্ল্যান। হুমায়ুন কবিরকে দিয়ে বিজেপিকে বদনাম করার একটা পরিকল্পনা। হুমায়ুন কবিরকে আমি ডিফেন্ড করতে চাই না, ওরকম 2 পয়সা চারানার নেতারকে নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। আমি সেইভাবে কোনো ভিডিও তৈরি করিনি। অনেক মিডিয়া অনেক নাচানাচি করেছে, অনেক এটা হুমায়ুন কবিরকে নিয়ে অনেক কথা বলেছে, হুমায়ুন কবিরের পেছন পেছন ঘুরেছে, হুমায়ুন কবির এই করে দেবে, হুমায়ুন কবির সেই করে দেবে। আমি বিশ্বাস করিনি, তখনও বিশ্বাস করিনি, আমি এখনও বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাব ফেলবে এখনও এত বড় নেতা হুমায়ুন কবির হয়নি, সেই যোগ্যতা হুমায়ুন কবিরের নেই। এর থেকে নওশাদ সিদ্দিকী অনেক ভালো নেতা, আমি বলবো অনেক ভালো নেতা। নওশাদ সিদ্দিকী অনেক ম্যাচিওর নেতা, অনেক পরিপক্ক নেতা। নওশাদ সিদ্দিকী মুসলিম ভোট ভাগ করতে পারে, এটা আমি বিশ্বাস করি। সেই ক্ষমতা নওশাদ সিদ্দিকীর রয়েছে। কংগ্রেস মুসলিম ভোট ভাগ করতে পারে, জিততে না পারলেও মুসলিম ভোট ভাগ করতে পারে, কিন্তু হুমায়ুন কবির পারে না। তাই হুমায়ুন কবিরের এই 1000 কোটি টাকার গল্প আমি অন্তত বিশ্বাস করি না। আমার মনে হয় না বাংলার কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যাদের মাথায় ঘিলু রয়েছে, যারা চিন্তা ভাবনা করতে পারেন, তারা বিশ্বাস করবেন, তারা কেউ বিশ্বাস করবেন এই গল্পটা, যে গল্পটা আইপ্যাক লিখেছে, আইপ্যাকের দ্বারা পরিচালিত একটা গল্প। একেবারে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হুমায়ুন কবির বলছে, একজন নেতা এইসব সিক্রেট বিষয় যদি ডিল হয়ে থাকে তাহলে সেটা যাত্রার সামনে বলে দেবে। এটা কখনো সম্ভব? আমি আবার বলছি, এটা যদি এআই ভিডিও না হয় তাহলে এই ভিডিওটা হুমায়ুন কবিরকে দিয়ে তৃণমূল কংগ্রেস প্ল্যান করে, পরিকল্পনা করে আইপ্যাক তৃণমূল কংগ্রেস তৈরি করিয়েছে বিজেপিকে বদনাম করার জন্য। এতে হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন। হুমায়ুন কবির নিজেও খুব ভালো করে জানে সে জিততে পারবে না, তার দ্বারা কিচ্ছু হবে না। এই যে বাবরি মসজিদের নামে কোটি কোটি টাকা তুলেছে, সেই টাকা দিয়ে হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই টাকা খরচ করছে, ওড়াচ্ছে। নির্বাচনের পরে সেই বাবরি মসজিদ আদৌ হবে কিনা সেই নিয়ে আমার সন্দেহ রয়েছে, আগেও বলেছি। হতেই পারে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেল বা দেশ ছেড়ে পালিয়ে গেল সেই টাকা মেরে দিয়ে। হুমায়ুন কবির যদি 1-2 আসন জিততে পারে কোনোভাবে, তাহলে আবার গিয়ে দেখবেন তৃণমূলের কোলে বসে পড়বে, তৃণমূলে গিয়ে যোগ দেবে। মুসলিম ভোট হুমায়ুন কবির ভাগ করতে পারবে না। মুসলমানরা বাবরি মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে যেতে পারে, ওই যে বললাম, টাকা দিতে পারে, চাঁদা দিতে পারে, ঘরবাড়ি বিক্রি করে চাঁদা দিতে পারে, কিন্তু ভোট হুমায়ুন কবিরকে দেবে না, হুমায়ুন কবিরের দলকে দেবে না। ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।